একটা বাস্তব ঘটনায় চলুন। ইরাকের ঘটনা, ইসলামের বহু ঘটনা ইরাকে ঘটেছে। একটা যুবক মুসলমান কিন্তু গরিব ছিল। গরিব হলে কি হবে, সে সংসার চালানোর জন্য রোজগারের পথ ছিল তার। ইতিহাস লেখে জুতা সেলাই করত। এর চেয়ে দুর্বল তো আর কাজ নাই। মুসলমান জুতা সেলাই করে, আল্লাহর বান্দা আব্দুল্লাহ জুতা সেলাই করে সারাদিন পয়সা যা রোজগার হয় সন্ধ্যার সময় প্রয়োজনীয় পয়সা আলাদা করে, আর জুতা সেলাইয়ের পয়সার থেকে 1 আনা 2 আনা করে আলাদা করে রাখে। উদ্দেশ্য হলো এই পয়সাটা যেদিন জমা হবে আমি মক্কার মদিনায় যাব, আল্লাহ রাসূল খুশি করব। 1 আনা 2 আনা পয়সা করে জুতা সেলাইয়ের পয়সার থেকে জমাইতেছে। এখানে দাঁড়ায়া একজন মানুষ বলতে পারবেননি যে আমিও আমার রোজগারের পয়সার থেকে মাসে 50 টাকা করে জমাইতেছি, মক্কার মদিনায় যাইতাম। একজনও পারবেন না। যাই হোক, ওই আল্লাহ রাসূল খুশি করার উদ্দেশ্যে জুতা সেলাই করার পয়সার থেকে 2 আনা 1 আনা করে জমাইতে ইরাকের ইতিহাস অনেক বৎসরে টাকাগুলো জমা হয়েছে। একদিন গনে দেখে অনেক টাকা, অনেক কত যে লাগে হজে যাইতে সে তো জানে না। এবছর যারা হজে যাবে তাদের বাড়িতে গিয়ে জিজ্ঞেস করতেছেন, আপনারা কি হজে যাবেন? কত টাকা লাগে হজে গেলে? যেমন এখন হজে যাইলে যারা নেয় হজে কাফেলা, মুআল্লিমদেরকে জিজ্ঞেস করলে যেমন বলে 2,20,000, তখন যা লাগতো তা হিসাব করে দেখে এই টাকা হয়ে গেছে। বলতেছে, চাচা আমারে হজে নিবেন? বলছে, বাবা তুমি তো গরিব মানুষ, কি করে যাইবা? বলছে, চাচা আমি জুতা সেলাই করে 2 আনা 1 আনা করে জমাইতে হজের টাকা জমা হয়েছে। তাহলে একটা তারিখ শোনাইলেন, ওই তারিখে আমরা যাব, তুমি রওনা হইও। এই তারিখ যেদিন শুনলো তার মনে খুশি, আমার মতো ব্যক্তি মক্কা মদিনায় যাব, আল্লাহ রাসূল খুশি করার কাজে যাব। খুশিতে সারাদিন এদিন কাজ করে নাই, অর্ধেক দিন কাজ করে বিকালবেলা বাড়িতে যাইতেছে গা, খুশি, মনটার মধ্যে আনন্দ। কিন্তু রাস্তার কিনারে দেখে একটা বুর্গা পরিহিত মহিলা মরা দুম্বার গোশত কাইটা ব্যাগে ভরতেছে। উনি দেখতেছে আশ্চর্য, মরা দুম্বার গোশত মহিলা কাটতেছে, এ কি আবার বাজারে বিক্রি টিক্রি করে কিনা, একটু খেয়াল রাখি। দেখে এক ব্যাগ গোশত নিয়ে রওনা হয়েছে, যাইতেছে, পিছে নজর রাখছে। দেখে একটা বাড়ির ভিতরে ঢুকছে, বাড়ির গেটে দাঁড়ায় রয়েছে আব্দুল্লাহ। কিছুক্ষণ পর ছোট্ট একটা মেয়ে বাহির হলো, জিজ্ঞেস করলো, মা এই বাড়িটা কি তোমাদের? চাচা। একটা মহিলা গোশত নিয়ে ঢুকলো, মহিলাটা তোমার কি হয়? বলল, মহিলাটা আমার মা, আমার আম্মু। গোশত কি করতেছে? গোশত রান্না বসাইছে। বলো কি, এটা মরা দুম্বার গোশত রান্না বসাইছে কেন? মেয়েটা 2টা চোখের পানি গাল বেয়ে ছেড়ে দিছে। চাচা গো, আমরা খাবো। বলো কি, তোমরা মরা দুম্বার গোশত খাবি? চাচা আমরা অসহায়, আমরা গরিব, আমরা আওলাদে রাসূল, রাসূলের বংশের লোক, আমরা গরিব। আজকে 4-5 দিন পার হয়ে গেছে, আমাদের চুলায় আগুন জ্বলে না, আল্লাহু আকবার, না খায়া কষ্ট সহ্য করতে পারি না। মা কারো কাছে হাত পাতে না, কারণ রাসূলের বংশের হাত পাতা ভিক্ষা করা জায়েজ নাই, বংশের কলঙ্ক। তা না করে আমার মা মরা দুম্বার গোশত আইনা রান্না বসাইছে, আমাদেরকে খাওয়াবে, আমরা খেতে পারবো, আপনারা খেতে পারবেন না। আব্দুল্লাহ নিজেকে নিজে প্রশ্ন করলেন, ও আব্দুল্লাহ, মক্কা মদিনায় যাওয়ার জন্য কত টাকা জমা করেছোস? আওলাদে রাসূল না খাই আমরা দুম্বার গোশত খাইতে যাচ্ছে। আব্দুল্লাহ বল, আওলাদে রাসূলের পক্ষে যাবি না মক্কা মদিনায় যাবি? নিজেকে নিজে প্রশ্ন করলে জবাব আসছে তার মন থেকে, না না, মক্কা মদিনায় যাব না, হজ করতেও যাব না, সবগুলো টাকা আওলাদে রাসূলের বাড়িতে হাদিয়া স্বরূপ পাঠাইয়া দিয়েছে। এইটুকুন কাজ করে হজে যাওয়া তার বন্ধ হয়ে গেল। মনের কত আশা ছিল মক্কা মদিনা যাবে, কিন্তু মক্কা মদিনা আর যাওয়া হলো না। আমার আল্লাহ যেন আব্দুল্লাহর এই কাজটুকুন যেন পছন্দ করে ফেলেছে। ইতিহাস লেখে ওই বছর 5 লক্ষ হাজি হজ করতে গিয়েছিল। কয় লক্ষ হাজি? 5 লক্ষ হাজি হজ করতে গিয়েছিল। কিন্তু যেদিন যাওয়ার তারিখ, ইরাকের হাজিরা তো যাবে, খবর দিলেন আব্দুল্লাহ আসো। আব্দুল্লাহ বলেন, আমার টাকা খরচ হয়ে গেছে, আমি তো যাব না। বলো কি, তুমি না বললে যাবি, এখন খরচ হয়ে গেছে, এ কি বলতেছো তুমি? এবার ডাকতেছে, আব্দুল্লাহ তোমরা যাও, আমার আবার যদি পয়সা জমা করতে পারি আমরা যাব হজ করতে। সবাই চলে গেলেন ওই তারিখ মতো। আব্দুল্লাহ তো আর গেল না, হজ করতে গেলেন সবাই। মক্কা মদিনায় যেখানে যাওয়া দরকার সবাই উপস্থিত। মক্কাতে গিয়ে খানায় কাবা তওয়াফ করতে শুরু করলেন ইরাকের হাজি সকলে মিলে। এমন সময় দেখে ইরাকের হাজিরা খানায় কাবা তওয়াফ করতে গিয়ে দেখে
সকলের আগে আগে আব্দুল্লাহ তওয়াফ করতেছে। আল্লাহু আকবার বলুন। এই আল্লাহ কি আছে এখনো? তাহলে আমরা তো সেই আল্লাহর দরবারে দুইটা দাবি পেশ করছি, মক্কা মদিনায় যে আল্লাহ, ইরাকে যে আল্লাহ, এই বাংলাদেশের 2500-এও সে আল্লাহ। কিন্তু বাসনটা হইতেই সেরকম ভেজাল মুক্ত বাসনটা নিয়ে বসেন। বলে হুজুর কিছু ভেজাল যা আছে এটাও আজকে পরিষ্কার, নিয়তে বসেন, নিয়তে বসেন। হাজিরা কয় হ্যাঁ কইলো আইতো না, অহন হ্যাঁ আমাদের আগে হস তওয়াফের কাজ করে, তওয়াফটা শেষ করে হেরে জিগামু, তওয়াফ শেষ করে দেখে আব্দুল্লাহ নাই। নামাজে দাঁড়াইছে, দেখে নামাজের আগের কাতারে আব্দুল্লাহ। নামাজ থেকে খালি চাইতে হ্যাঁ নামাজটা কোন সময় শেষ হইব, হ্যাঁ দৌড়মু, সালাম ফিরাইলে নাই। মদিনায় গেছে একই অবস্থা, নামাজের আগের কাতারে আব্দুল্লাহ। আচ্ছা এই অবস্থা হইলে কোন তো নামাজের খেলইব না, খালি হেরফাই খেলইব? এমন কিছু মানুষ আছে না আমরা বাংলাদেশেও, নামাজে ঘরে এই দিক সেদিক চা এরকম আছে না? আপনাদের এদিকে আছে কিনা জানি না। আমার একজন মুসল্লি আছে, এটা নামাজের থেকে ওই দিক সেদিক চা দেখে কাটিয়ে দেয়। তার জুতার লাগে যদি কেউ জুতা রাখে এই দিন আর তার নামাজ ঠিক মতো দিত না, তার জুতা নিয়ে কেউ নেগে খালি এদিকে খেল। নামাজের থেকে একদিন কয় আমার জুতা নিয়ে না, আরেকদিন নামাজের ভিতরে বুঝি মুখের মধ্যে কদ জমছে, থুতু জমছে, কি করব? হ্যাঁ নামাজ লইয়াই বাইরে গেছে, মনে করছে নামাজ এভাবে দৈরা রাখার নাম বুঝি নামাজ, এটা লইয়া ওই বাইরে গেছে। বাইরে গিয়া কেশিয়া কুশিয়া যা আছে করে পরিষ্কার করে অনেকক্ষণ পরে খাতির জমাইছা আবার জামাতের লগে খারিছে, নামাজ ছাড়ছে না। সরল মানুষ আর কি, আর তবু তো হয় নামাজ পড়ে। আর আমরা তো বুদ্ধিমান হইয়াও অনেকে নামাজ পড়ি না। বাবারে কবরস্থানের কথা কি ভুলে গেছো? ওই যে আজকে কবরস্থানের নাম উপরে লেখা, নামাজ পড়লেও কবরস্থানে তোমার ঠিকানা, না পড়লেও কবরস্থানে তোমার ঠিকানা। এই চিন্তা করলে আগিলা মুরব্বীরা রাত্রে গুনগুনে কানছে, কি বলে? মিচামিচি কাটাইলাম জিন্দিগি, বলুন মিছামিছি কাটাইলাম জিন্দিগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি, হাইরে চোখে দেখা হারাইলাম কার বাবা রে কার বাগর কার বা কি কার বাবা রে কার বাগর কার বা অন্ধকার কবরে হবে বসতি, হাইরে অন্ধকার কবরে হবে এই দুনিয়া মুসাফির খানা জানো না, এই দুনিয়া মুসাফির খানা জানো, কত মানুষ আইল গেল রইল না, হাইরে কত মানুষ। বাবারা আগিলা মুরব্বীরা এই দেশে ঘরবাড়ি কইরাও এই কান্দা কান্ত, এ দুনিয়া মুসাফির খানা, কত মানুষ আইলো গেল রইল না। আসলে এই দেশে সিস্টেমটা ওই হলো, মানুষ আসতে পারবে, থাকতে পারবে না। থাকার কোনো সিস্টেম নাই, থাকার কোনো বিষয় নাই। তবে কয়দিন থাকবেন এই গ্যারান্টিও দিতে, আর জাউন গাছে লাগবো এটাতে রাইট একটা বাস্তবতায় যান। আপনার এখানে মাশাআল্লাহ হাজার হাজার মানুষ, আপনাদের মধ্যে আমার একজন 150 বছর বয়সের একজন মুরব্বী দেন তো, আমার পাশে বসাবো। 150 বছর বয়সের একজন মুরব্বী দেন। 150 বছর বয়সের একজন মুরব্বী দেন না? নাই, এইটা কইবেন তো যে নাই।
নাই। 150 বছর বয়সের মুরব্বী আছে? আচ্ছা, একদিন কি তারা ছিল না? কিন্তু এখন নাই। তাহলে বুঝাইলো থাকার সুবিধা এই দেশে নাই। 100 বছর এদেশে থাকবেন, এই গ্যারান্টি আপনারা কে কে দিবেন দেন তো? এটাও নাই। তাহলে মাইনা নেন মুরব্বীরা যে কইতো এই দুনিয়া মুসাফির খানা, আমরা যেখানে আছি এটা মুসাফির খানা, এরপরের স্থানটাই কিন্তু কবরস্থান, যেই কবরে কেউ যাবে না। যত আপন এদেশে আপনি যাকেই বানান না কেন, যার জন্য রক্ত পানি করে রোজগার করে সন্তানাদি বিবি বাচ্চা লালন পালন করতেছেন, কিন্তু কবরে যাওয়ার কেউ আপনার। তাইলে আমরা কি নিব কবরে? আজকের মাহফিল থেকে রোজগার করব। তাই বলতেছিলাম দুইটা দাবি আগে আদায় করি। বলে আদায় কিভাবে হবে? সেটাই ইরাকে গিয়েছিলাম। ওই আব্দুল্লাহ নামের ব্যক্তিটা হজ করতে যায় নাই, সবাই দেখে নামাজের আগে সালাম ফিরে ধরবো, সালাম ফিরেলে নাই। হজ শেষ করে সবাই বাড়িতে গেলেন। ইরাকের হাজিরা বাড়িতে গিয়ে আব্দুল্লাহর বাড়িতে সবাই গেল। তুই কইছত যাই কিনা, কিন্তু তরে আমরা সকলের আগে দেখছি, সব কাজে তুই আগে আগে ছিলে, মিথ্যা কথা কইলি? আব্দুল্লাহ হাসে আর বলে, চাচা আমি যাই নাই, আসলে আমি মিথ্যা কথা কই নাই, আমি যাই নাই। তাহলে আমরা দেখলাম কি দেখলাম? আমরা কি ভুল দেখলাম? এই টেনশন নিয়ে গেলেন সকল হাজিরা। ঘুমাইলে রাত্রে আল্লাহ পাক ফয়সালা দিতেছে, ও হাজিরা, তোমরা এই বছর যারা হজ করতে আসছো, তোমাদের সংখ্যা ছিল 5 লক্ষ। তোমাদের 5 লক্ষ হাজির হজ একটাও এবছর কবুল হয় নাই। তবে একটা হজ কবুল হয়েছে, সেটা হলো ইরাকের আব্দুল্লাহ। মক্কা মদিনায় না গিয়ে ইরাকে থেকে যদি হজ কবুল বাড়িতে আনতে পারে, আমরা কি আজকের মাহফিলে দুইটা দাবি আদায় করতে পারবো না? কিন্তু সেই পরিমাণ কিছু কাজ আমাদের হইতে হবে, কিছু কাজ হইতে হবে। আওলাদে রাসূল খুশি করার জন্য মক্কা মদিনা যাওয়ার সব টাকা এখানে দিছে, আল্লাহ খুশি হয়েছে। কাজী এমন কিছু কাজ লন আমরা করি যাতে আল্লাহ খুশি হয়, তাহলেই পাবেন। আল্লাহ বলতেছেন, হাজিরা, তোমাদের কারো হজ কবুল হয় নাই, শুধু আব্দুল্লাহর হজটা কবুল হয়েছে। আব্দুল্লাহ মক্কা মদিনায় যাওয়ার টাকা আমার রাসূলের আওলাদকে দান করে দিয়েছে, আমি খুশি হলাম। এই মক্কা মদিনায় আসতে পারে নাই, তো আমি মক্কা মদিনার হজ প্যাকেট করে তার বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। এই একটা হজ কবুল হয়েছে, আব্দুল্লাহর হজ। আর এই হজটা কবুল করতে যাইয়া তোমাদের হজগুলিও আজকে কবুল হয়েছে। বাবারা, কবরে যাইতে হবে। সেই কবরটা মৃত্যু যখন হবে, তারপরের স্থানটাই হলো কবর। যে কবরে যে যাবেন, কবরের হিসাব কিন্তু কেউ জিগাইছেন না, কেউ জিগান নাই কবরের হিসাব। আজকে ছেলেটা বিদেশ গেলে যে দেশে যাইব, এই দেশে কে কে থাকে? মা যায় একদিন, বাবা যায় একদিন, কাকায় যায় একদিন, দাদি থাকলে দাদি যার একদিন, দাদায় যার একদিন। তোমার ছেলেটা বিদেশ থাকে, আমার নাতিরা সেই দেশে যাইব। কেমন পরিবেশ, কেমন ভালো নেই, থাকতার বুনি, খাবার দাবার কেমন, আবহাওয়া কেমন, বেতন কেমন, টাকা পয়সা পাঠাইতে পারি কিনা, এরকম কত কিছু খবর নিলেন। অথচ ছেলেটা নাতিটা ফাড়াইলেন, সুবিধা না হইলে 6 মাস পরে আবার আইফোর তারবো, এরপরও এত খোঁজ খবর নিলেন যে এই কবরস্থানে গেলে জীবনে আর আসা যায় না। এই কবরও যাইবার আগে কেউ তো কোনোদিন খোঁজ নিলেন না। রাসূল বলেছে, এক একটা কবরে 99টা করে সাপ দেওয়া হবে। নবীর কথা সত্য না মিথ্যা? 99টা সাপ, দুনিয়ার সাধারণ সাপ না। এক একটা সাপ দংশন করলে 70 গজ মাটির নিচে চলে যাবে। অন্য সাপগুলোর হাত থাকবে, ইস্পাতের নূক থাকবে, আবার টাইনা উঠাবে। দুনিয়ায় কি শুনো নাই আমার কথা? তুমি ভুলে গেছিলা? আমি তো তোমাকে ভুলবো না। এভাবে দংশন চলবে। এক একটা সাপ যদি দুনিয়ার উপর মাথা বাহির করে একটু শ্বাস ফালাইতো, সমস্ত পৃথিবীর গাছ গাছরা পুড়ে ছাই ছাই হয়ে যাইতো। এমন পুরাই পুড়তো, এই জমিনে কিয়ামত পর্যন্ত আর কোনো গাছ গাছরা হইতো না। এই মারাত্মক সাপ 99টা কবরে দেওয়া হবে। রাসূল বলছে, বলুন রাসূলের কথা সত্য না মিথ্যা? যদি রাসূলের কথা সত্য মানেন, তাহলে আপনি ঈমানদার, না হয় আপনার ঈমান ধ্বংস। বাস্তব ঘটনা। এই কবরে যাবেন, ও যুবক বাবা, তুমি সাবধান হও। 91 সনে মাসিক পত্রিকায় খবরটা পেয়েছি, পাকিস্তানের রাওয়ালপিন্ডির পীর দুহা কবরস্থান। একটা যুবকের মৃত্যু হলে কবর করে লাশ নিয়ে গেছে দাফন করবে, যায় দেখি কবরটা বন্ধ হয়ে গেছে। মাটিয়ে বুঝাইতেছে, তোর মতো পাপীকে আমি রাখবো না। ইমাম সাহেব ছিলেন আল্লাহওয়ালা, উনি বললেন, বাবা কবর কুরো নাই? হুজুর কুরসি তো, কবরটা বন্ধ হয়ে গেছে, আরেকটা কবর কুরো। 91 সনের ঘটনা। আরেকটা কবর কুরা হলো। কবরটা করার পর হাজার হাজার মানুষের সামনে কবরটা আবারও বন্ধ হয়ে গেছে।
আস্তাগফিরুল্লাহ। ইমাম সাহেব বলেন আরেকটা কবর করো, 3টা পর্যন্ত দেখি। 3 নাম্বার কবরটা আর বন্ধ হলো না, বলছে 2জন লোক কবরে নামলেন, লাশটা দাও তাদের হাতে। দিবার আগেই কবর থেকে 2জন লোক কাঁপতেছে, ডাকতেছে, হুজুর লাশ দিবার আগে আপনি একটু দেখে যান কবরের অবস্থা কি। আল্লাহওয়ালা বলেন, আল্লাহর ওলি বলেন, আমি কবরের পাশে যাইয়া দেখি 2-2.5 হাত লম্বা কালো রঙের বিচ্ছু, মানুষের চোখের চেয়ে বড় বড় চোখ, কবরটা ভরে গেছে। এই কবরে আমাদের প্রত্যেকের যাওয়া হবে কিনা বলুন? তবে আমরা যাব এটা তো কিছু পিছনে আছে, যারা গেছে তাদের খবর নেওয়া দরকার আছে কিনা। এর মধ্যে যাদের খবর নেওয়ার জন্য, যাদের পক্ষে এখান থেকে শান্তির ফায়সালা চাওয়ার জন্য আল্লাহ নিজে কোরআন শরীফে নির্দেশ করেছে, এই কাজগুলি আমাদের করা দরকার না? কোরআন শরীফে নির্দেশ করেছে তাদের জন্য দোয়া করা। সে ব্যক্তিরা কারা? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। বলুন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। যে মা 2টা বাজে বাড়িতে গেল, যাইয়া দেখতেন দরজাটা খুইলা দাঁড়াইয়া রইছে। যেই বাবা সন্তান বাড়িতে না আসলে রাত্র 10টায় বাস স্ট্যান্ড হারিকেন লইয়া দাঁড়াইয়া থাকতো, একটা বাস যদি স্ট্যান্ডে লাগতো বাবা দৌড়াইয়া এতের মতো বাসের দরজার কিনায় দাঁড়াইয়া থাকতো। কত মানুষ নামলো, আদুরের সন্তান নামলো না, বাবা কানতে কানতে বাড়িতে যাইয়া পৌঁছছে। এই দরুদি মা বাবা যার কবরে আমার আল্লাহ যদি তাদের জন্য দোয়া করতে শিক্ষা দিতে পারে, বলুন এই কাজগুলি করা আমাদের দরকার আছে কিনা? বাবারা এটাও তো আমরা করি না, এটাও তো করি না। অথচ মা বাবা কবর থেকে ডাকতেছে, তুতাওয়াঙ্গার গারসুদি আজ মালে মা, তুতাওয়াঙ্গার গারসুদি আজ মালে মা, তো চেরা গাফেল সুদি আজ হালে মা। বাবারে আমার সয় সম্পত্তি, আমার বাড়ি, আমার জায়গা, আমার দোকানপাট, আমার মার্কেট ফায়া, তুই আজকে মার্কেটওয়ালা সম্পদওয়ালা হইছস, কিন্তু আমরা যে 2জন কবরে ফেরা রইলাম, আমরার ব্যাপারে তুমি এত গাফেল কেন? আমরার ব্যাপারে কিতাবে পাইছে একটা ঘটনা, একটা বাবার কবরের পাশে দিয়া সন্তান হাইটা যাইতেছে, বাবার জন্য কিছু দোয়ার খায়ের করলো না, কিছুই করলো না, শুধু হাইটা যাইতেছে। আর বাবা কিছুক্ষণ যাওয়ার পরে বাবা কবর থেকে ডাকতেছে, ও আদুরের সন্তান, ও নিষ্ঠুর সন্তান। ছেলেটা পিছনে চাইছে, এদিকে আওয়াজ হইতেছে, তো কেমনে রে আমার কবরের পাশটা চলে গেলে আমার লাগে একটু দোয়া করলে না? আজকে তুই যদি কবরও থাকতে আমি বাবা কি কবরও না কাইন্দা যাইতে পারতাম নি? বলুন, সন্তানের কবরের পাশে মা বাবা গেলে না কাইন্দা পারতো? কিন্তু তুই তো আমার কবরের পাশে দিয়ে গেলে কিছু কইলি না। অথচ আল্লাহ নিজে দোয়া শিখাইয়া দিছে মা বাবার উদ্দেশ্যে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। বলতেছিলাম যেই কবরস্থানে বিচ্ছু কবর ভরে গেছে, আল্লাহর ওলি বলেন এই কবরেই লাশটা দিতে হবে। ও বাবা যুবক, তোমরা সাবধান হও। দেখো বাস্তব দেখাইতেছেন আল্লাহ, কবরে লাশটা শোয়ানের সাথে সাথে বিচ্ছুগুলো কাফনের কাপড়ের উপরে দিয়েই কামড়াইয়া হাড্ডিগুলো জোড়া জোড়া খুলতেছে। এই বিপদের ঘর আমাদের প্রত্যেকের সামনে আছে কিনা? ওই ঘরে যাওয়ার আগে আমরা নবীর কথা মাইনা কিছু আমল করি, আর সাথে সাথে কবরে যারা আছে তাদেরকেও বিপদ থেকে বাঁচাই। আল্লাহর দেওয়া কৌশলে মা বাবার জন্য দোয়া আল্লাহ পাক নিজে শিক্ষা দিছে। এই মা বাবার জন্য দোয়া করতে আপনারা রাজি আছেন কিনা? বাবারা মা বাবার উদ্দেশ্যে কিছু কইরেন, মাঝে মাঝে কিছু করলে কি হয়। এক আল্লাহর অলির জীবনীতে দেখি, আল্লাহর অলি কবরের পাশে দিয়ে হাইটা যাইতেছে, কবরস্থানের পাশে রাস্তা, এরকম রাস্তা কবরস্থানের পাশে দিয়ে আসে না। আল্লাহর অলি অন্তরের চক্ষু খোলা, কাশওয়ালা অলি, হক্কানি অলি, বন্ডাবন্ডি না। অনকিলাম বন্ডাবন্ডিও আছে, বন্ডাবন্ডি না, হক্কানি অলি। আল্লাহর বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে, দেখে একটা কবরের ভিতরে অন্তরের চক্ষে দেখে ভীষণ আযাব। লোকটা গলাকাটা মুরগির মতো চিল্লাইতেছে, ছটফট করতেছে। আল্লাহর ওলি বললেন, বাবা তোমার কি কেউ নাই আলিয়া আওলাদ দুনিয়ায় তোমার জন্য কিছু করবে? লোকটা বলছে, হুজুর আমার কেউ নাই, আমার আগেই সব মারা গেছিল, সকলের পরে আমি মারা গেছি। একটা ছোট্ট বাচ্চা মেয়ে ছিল, মেয়েটা জানি কার বাড়িতে কাজ করে, গরিব মানুষ, কিছুই নাই সয় সম্পদ, বাচ্চা কার বাড়িতে জানি কাজ করে, এই মেয়েটাই শুধু ছিল, আর কেউ নাই। তো বাবা তোমার জন্য কিছু ক্ষয় খরচ করলে, দোয়া খায়ের করলে তো তোমার বিপদটা দূর হইতো। হুজুর কে করবে, আমার তো নাই কেউ, বাচ্চাটা তো এরকম বুঝেই না। আচ্ছা ঠিক আছে, তোমার বাচ্চার কাছে আমি যাই, খোঁজ খবর নেই। আল্লাহর ওলি খবর নিয়ে বাচ্চাটারে বাইর করলেন, একজনের বাড়িতে থাকে। বাচ্চাটা কোথায়? তো বাচ্চাটা তো পুকুরে গোসল করতে গেছে, বাচ্চা মানুষ তো, গিয়া দেহে পুকুরের পানি বাচ্চাদেরকে নিয়ে খেলতেছে। ডাক দিলেন ইমুকের মেয়েকে, হুজুর আমি। বাবা তোমার বাবার কবরে তো ভীষণ আযাব হইতেছে,
আযাবটা তো সবাই অনুভব করে, আযাবটা যে কষ্ট। মেয়েটা কাঁদতেছে পানির দ্বারায়, আল্লাহ আমার বাবার কবর আযাব, আমি কি করব হুজুর, আমি কি করতে পারি? বাবা তোমার বাবার আযাবের মুক্তির জন্য, নাজাতের জন্য কিছু ক্ষয় খরচ করো আল্লাহর রাস্তায়, দোয়া খায়ের হবে। বাবা আমার একটা পয়সাও নাই, 5টা পয়সাও নাই, আমার সম্পদও নাই, আমি আরেকজনের বাড়িতে থাকি, আমি কিভাবে খরচ করব, কই পাবো খরচের পয়সা? তবে আমার বাবার কবরের আযাব আমি যে সইতেও পারতেছি না হুজুর, আমি কি করব? অবশেষে বাচ্চা মেয়েটার ভিতরে আল্লাহ মনে হয় বুদ্ধি বিবেচনা বাড়াই দিছে, ডাকতেছে হুজুর আপনার চেহারাই কয় আপনি আল্লাহওয়ালা, আল্লাহর বন্ধু হবেন, ওলি হবেন, আপনি একটু সামনে আগান, পুকুরের পানির কিনারে আসেন, আমার কিছুই নাই, আমি এই পুকুরের পানি খরচ করে আপনার 2টা পায়ের দুলি সরাইয়া দেই, আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার বাবার কবরের আযাব সরাইয়া দেয়। এইভাবে মেয়েটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাকে, মাবুদ রে আমার বাবার কবরের আযাব আমি কেমনে সইব গো, কিছুই নাই, খরচ করবো বাবার জন্য, পুকুরের পানি খরচ করলাম, মেয়েরা সাধারণত মা বাবার জন্য মায়া বেশি, পুকুরের পানি খরচ করে তোমার ওলি তোমার বন্ধু নাইবে নবী আলেমের পায়ের দুলি সরাইয়া দিলাম, তুমি আমার বাবার কবরের আযাব দয়া যদি হয় সরাইয়া দিও। এই বলে কাজটুকুন করে দিলেন। পয়সা নাই, গরিব মানুষ, আর যদি পয়সা থাকে, পয়সা যদি মা বাবার জন্য রোহের মাগফিরাতের উদ্দেশ্যে খরচ করা হয়, যাদের সেই সম্পদ পয়সা আছে, বলুন আমার আল্লাহ তার চেয়ে আরো বেশি কবুল করবে কিনা? অবশেষে দেখা গেল আল্লাহর ওলি এই পায়ের পানি লইয়া আবার ফিরে যাচ্ছে কবরের পাশে দিয়া, যাইয়া দেখে তার বাবা জান্নাতের ফুলের বিছানায় আরামে ঘুমাইতেছে। ডাক দিলেন, আল্লাহর ওলিরা রূহের সাথে কথা বলতে পারে, হ্যাঁ বাবা ওঠো, কি ব্যাপার, কিছুক্ষণ আগে তোমার আযাব ছিল, এখন তুমি জান্নাতের বিছানা? ওই লোক মুস্কি হাসি দিয়ে বলছে, হুজুর আপনি যখন আমার মেয়েটাকে তালাশ করে আমার দুঃখের কথা বলছেন, আর আমার মেয়েটা আমার কবরের আযাব সরানোর জন্য আপনার পায়ের দুলি পানি খরচ করে সরাইছে, এর বরকতে আল্লাহ আমার কবরের আযাব পরিষ্কার করে দিয়েছে। এই কবরে আমাদের অনেকের ময় মুরব্বী, বাপ চাচা বাপ দাদা আছে কিনা বলেন? অনেকের বংশধর কবরে চলে গেছে, আর আমরা দুনিয়াতে আছি, আমরা দুনিয়ার থেকে রাসূলের কথা মাইনা আমরা পরিষ্কার হব, যারা কবরে গেছে তাদের জন্য আমরা দোয়া করব। দোয়া কার জন্য, কি দোয়া করবেন, এই সবকিছু শিখাইছে আল্লাহ, কিন্তু এখন তো আমরা এগুলি করতে রাজি না, কবরের চিন্তা করতেও রাজি না, কবরে যে মা বাবা হইরা রয়েছে তাদের খবর নিতেও রাজি না, অথচ মা বাবা রুহানি ভাবে ধিক্কার দিতেছে। এই মা বাবার রুহানির ধিক্কার গুলো আইসা সন্তানের উপর বিপদ হয়। কি ধিক্কার দিতেছে? পুত্রে তুমি যখন ঢাকা পড়তা, 1 মাস পরে বাড়িতে আইতা, 1 মাসের পরে যদি 2টা দিন বেশি হইতো, আমি মা 2টা দিন ওই রাত্রে ঘুমাইছি না, আমার ছেলে কেন হইল না, 3 দিনের দিন তোর বাপেরও শান্তি দিছি না, 2-4টা ভিডা বানাইয়া তোর বাপের ঢাকা ফাটাই দিছি, তোর খবর লইতো, ঢাকা ফাটাইয়া তোর খবর আনছি, না হয় আমি মা 3 রাত চোখের পানি বালিশ বিচ্ছে আমার ঘুম হয়েছে না, কিন্তু আমরা যে বছরের পর বছর কবর পেরা রইলাম, আমরার খবরটা তো তুই একদিন দিলে না। এ মা বাবার খবর নেওয়া দরকার আছে নিও। কোন মা, আজকে তো সে মারে আমরা চিনি না। বাবারা একটা বাস্তব ঘটনা বলি, এটা কোরআন হাদিস না, আবার সহালুইটা আমার বিরুদ্ধে আন্দোলন করেন না, মৌলবী কইতে কই গেল, এটা কোরআন হাদিসও আছে, এমন কই না আছে আমি জানি, তবে কই না আমি আগে ফাইসালা করে রয়েছি, কোরআন হাদিস না, আপনারা হাজার হাজার মানুষ সাক্ষী, আমি আগে ফাইসালা করে রয়েছি, এরপরে যেটা কইব মনে করবেন হেলা বেজাল, এটা বাস্তবতার থেকে বলছি, কোরআন হাদিস না। এক বেচারা ধনী মানুষ, ছেলেরা বড় বড় অফিসার, মার্শাল্লাহ ঢাকায় থাকে, চাকরি বাকরি কইরা এমনে হেমনে আছে না, এক বেচার এক ফুলা 7,000 টাকা মাসে বেতন পায়, 12,000 টাকা বাসা ভাড়া দেয়, বাবা এই গ্রামের বাড়িতে সরল মানুষ তো বইয়া গপ্প করে, তোমার উম্মতের দিলাম মাহে রমজান, বলো এই নবীর উম্মত হয়ে আমাদের লাভ হলো না লস হলো? এই 3 বন্টনের মধ্যে আমাদের বন্টনটা ছোট না বড়? একবার বলুন আল্লাহু আকবার। রমজান লেখতে প্রথম অক্ষরটা র। আল্লাহ জানাই বন্ধু, রমজান মাসে আমি আল্লাহ জাহান্নামের দরজাটা বন্ধ করে দিয়ে আমার পক্ষ থেকে রহমতের যত দরজা আছে সব তোমার উম্মতের জন্য খুলে দেয়, আর জাহান্নামের দরজাটা বন্ধ করে দেয়। সেই নবীর উম্মত, আমাদের নাম ইজ্জত সম্মান অনেক বেশি। এখন মাহফিলটা আমাদের জন্য দরকার। কেন দরকার? আল্লাহ জান্নাত বানাইছে, জাহান্নাম বানাইছে।
বাঁচতে হবে, জান্নাতে যাইতে হবে। কিভাবে বাঁচবো, কিভাবে জান্নাতে যাব, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, আলোচনায় যাচ্ছি। আল্লাহ যেন আমাকে তৌফিক দেয়, সকলে বলুন আমিন। বাবারা ভাইয়েরা, আরো রহমত বরকতের জন্য আমরা আরো কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। বাবার ভাইয়েরা, আসুন আলোচনায় ঢুকি। আমি দুইটা জিনিসের উপর আলোচনায় যাব। একটা জিনিস হলো, আল্লাহ কোরআনে আমাদের উদ্দেশ্যে বলেছেন, খুলিকাল ইনসানু যায়ীফা, আমি মানুষ দুর্বল করে বানাইছি, নিরস করে নরম করে বানাইছি। আল্লাহ যখন আমরা দুর্বল কেরা বানাইছে, তাইলে এখানে আমরা একটা সুযোগ আছে। দুর্বল ওইটাতে কিছু করুন যায়, নরম জায়গার মধ্যে কিছু হয়, শক্ত জায়গা কিছু হয় না। একটা গাছ লাগাইলেও দেখবেন মানুষের কোদালটা কুবাইয়া জায়গাটা নরম করে। আল্লাহ যখন কোরআনে আমাদের নরম কইছে, দুর্বল কইছে, কিছু করার সুযোগ আমরা আছে, কিন্তু এই লাইনটা বুঝতেই, লাইন না পাইয়া এই নরম দিয়া কিছু করার ক্ষমতা থাকবে না। যারা লাইন বুঝছে তারা এই নরম জিনিসের মধ্যে ভালো ফসল ফলাইয়া লাগছে। এক নম্বরে আসেন, আমরা যে নরম, কোরআনে বলছে একটা মানুষ, আমি এখানে বসা, আমাকেই বললাম, আমি যদি ইচ্ছা করি এখন 10 বছরের একটা বাচ্চার সাথে দৌড়াইয়া যাইতে, আমার পক্ষে কি সম্ভব হবে? আমার চাইতে বয়স্ক লোক আছেন, 15 বছরের একটা বাচ্চার সাথে দৌড়াইয়া যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। এক সময় আমরা পাচ্ছি, এখন পারবো না। নরম করে বানাইছে, আল্লাহ বলেছে দুর্বল করে বানাইছে। যদি জিগায় কি দিয়া দুর্বল করে বানাইছেন, তাও কোরআনে বলছে, আপনাদের জবাব দিবে, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা। একবারে নীরব জিনিস, মাইকা কইলাম না, নীরব জিনিস দিয়া নুতফা, নীরব জিনিস দিয়া বান্দা তোমারে বানাইছে, নীরব জিনিস দিয়া বানাইছে। এখন দুর্বল কইছে, নিরস কইছে। কোন কোম্পানি জিনিস বানাইয়া দুর্বল কয় না, নিরস কয় না। নিরস জিনিস বানাই দেওয়া, স্টিকার লাগাই দিয়া কয় আমার জিনিস বাজারের সেরা। আল্লাহ আমরা বানাইয়া
আবার কোরআনে কইছে আমি যে বানাইছি স্টিকার নাই, গ্যারান্টি নাই, ওয়ারেন্টি নাই, আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পাও থেকে মাথা পর্যন্ত এই মাটির পিঞ্জরাটার মধ্যে হায়াত নামের একটা পাখি দিছি, এটা চলনাময়। যেই কোনো সময় দুনিয়ায় তোমারে ভালাইয়া পাখিরা উড়া মারব। এই কথাটা কি সত্য? এই কথাগুলো বোঝানোর জন্য আমার আল্লাহ মাঠে আসে নাই, আমার আল্লাহ স্কুল কলেজে যায় নাই, কোন মাদ্রাসায় শিক্ষকতার দায়িত্ব নেয় নাই। আমার আল্লাহ দেখেন, রে পৃথিবীর মানুষেরা, আমি যা তোমাদের উদ্দেশ্যে বলেছি এই কথাগুলো তোমাদের বোঝানোর জন্য, তোমাদেরকে এই কথার উপর তোমাদের ট্রেনিং দিয়ে নিরস জিনিস সরস বানানোর জন্য, দুর্বল মানুষ শক্তিশালী বানানোর জন্য তোমাদের মধ্যে আমি আমার বন্ধু মানায় বা বানায় নবীকে পাঠাইয়া দিলাম। যেই নবী দুনিয়ার জমিনে এসে, যেই নবী দুনিয়ার জমিনে এসে চোখ খুলে আমার আপনার নবী চোখ খুলে গো, জীবনে একটা দিন বাবার চেহারা দেখলো না। যেই নবী দুনিয়ার জমিনে এসে মুখ খুলে কত বাচ্চা দেখছি খুলে থাইকা দাদারে ডাকে, বুবু বুবু ডাকে, বাবারে ডাকে, ভাই ডাকে। আমার নবীজি উম্মতের কান্দারি গুনাহগারের বন্ধু, যে নবীজি সারা পৃথিবীর উম্মতের ব্যথা বুকে লইয়া গো সোনার মদিনার মাটিতে শুইয়া রয়েছে। আসরের মাঠে আপনার আমার মতে একজন উম্মত আসরের মাঠে বাকি থাকা পর্যন্ত আমার মায়ার নবী জান্নাতে যাবে না। সেই নবী দুনিয়ার জমিনে মুখ খুলে একটা দিন বাবা ডাকলো না। আমার আল্লাহ সেই নবীকে দায়িত্ব দিলেন এই জিনিসগুলি আমাদেরকে বোঝানোর জন্য। আমার নবী মা নাই বাবা নাই, 63 বছর জিন্দিগি খায়া না খায়া সাদা জামা লাল বানায়া মানুষের ঘরের দুয়ারে দুয়ারে যাইয়া মানুষকে এই পথে ডাকলেন। আমার নবীর 63 বছর জীবনের কষ্ট ব্যথা দুঃখের প্রতিফল আজকের মাজলিসে দেখা যায়। আমার নবীর কষ্টের কারণ ছিল এইভাবে মানুষগুলোকে কোরআন সুন্নাহর পক্ষে বসানো। আজকে কারা গো যুব সমাজ কাউরিয়া পাড়া, কোন মা তোমাদেরকে পেটে রাখছে? মক্কায় নবীর জন্ম, মক্কার যুবকেরা আমার নবীরে মারছে। মা খাদিজা বলেন রাত্র গভীর নবী আসে না, অপেক্ষায় আছি, দাঁড়িয়ে আছি, রাত্র গভীর সারা মক্কার মানুষ ঘুমিয়ে গেছে, আমার মায়ের নবী আসতেছে না। নিরিবিলি নির্জন মরুভূমির পথ দরজা খুলে তাকিয়াছি, তাকাইয়া দেখি আমার নবী দূরে দেখা যায় আসতেছে। এরে পৃথিবীর মানুষেরা এত সুন্দর আমার নবীজি, আমার মন কই যেন সকাল বেলার উদিত সূর্যটা খাদিজার ঘরের দিকে আইতেছে। কাছাকাছি আসার পর রাত্র গভীর হলো কেন? কারণ জানার জন্য মা খাদিজা বলেন আমিও একটু সামনে বাড়লাম, নবীর কাছাকাছি যাইয়া দেখি আমার নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। প্রশ্ন করেছি নবী গো কোন ব্যথায় কাঁদতেন, কেন রাত্র বেশি হলো? নবীজি কথা বলছে না। আর একটু নিচে তাকিয়ে দেখি নবীজির জামা মোবারকে লাল লাল দাগ দেখা যায়, সমস্ত জামাই। জিজ্ঞেস করলাম হুজুর ধুয়ে মুছে
জামা পরিষ্কার করে দিয়েছি, তার ছিল না দাগগুলো কিসের? আমার নবী কাঁদলে, রে খাদিজা, আমার দেশি বন্ধুরা, মায়ের দেশ বাবার দেশের ভাইরা আমার বিনা অপরাধে আঘাত করছে, আমি তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবো, জান্নাতি বানাবো পরামর্শ দিতে যাইয়া তাদের হাতে মার খেয়েছি, কয়েকটা জায়গা কত বিক্ষত। খাদিজা বলেন, আপনি কি বলেন নাই তোমরা আমাকে কোন দোষে মারো, কেন মারো? আমার নবী বলেন, খাদিজা রে বলেছি তোমরা আমাকে কেন মারো, আমি অপরাধ করি নাই, দোষ করি নাই, তোমরা আমার মাইরো না। জানো না রে মক্কাবাসীরা, আমি নবী এই সুন্দর চেহারায় জীবনে কোনদিন একটা মাছি বসে না, এই সুন্দর চেহারায় জীবনে কোনদিন একটা পোকা মাকড় কামড় দেয় না, সেই চেহারায় আঘাত করো না। খাদিজা রে কত বলেছি তারা শুনে নাই। ও কাউরিয়া পাড়ার যুব সমাজ, মক্কায় নবীর জন্ম, মক্কাবাসী নবীর মানব, আজকে 1500 বছর পর 6500 কিলোমিটার দূর একটা দিন আমরা নবী দেখলাম না, তারপরেও নবীর মায়ায় নবীর উম্মতেরা মাহফিল সাজাইছে। 1500 বছর পর আমার নবীর মায়ায় জান্নাতের বাগান সাজাইল। আজকে যদি নবী দুনিয়া জমিনে থাকতো, এই প্যান্ডেলের মাঝখানে যদি নবী দাঁড়াইতো, নবীর গায়ে যদি জামা কাপড় রক্ত ভিজা থাকতো, বলুন এই নবীকে মায়া ভালোবাসা দিতে আপনারা সবাই রাজি আছেন কিনা? সবাই হাত করে দেখা।
এই মাহফিল আপনাদের জন্য দরকার। এটা মাহফিলটা হলো ইমানদারের জন্য জান্নাতে যাওয়ার টেস্ট পরীক্ষার হল। এটা টেস্ট পরীক্ষা। আমাদের দেশে দেখবেন মেট্রিক পরীক্ষা দেয়, দাখিল পরীক্ষা দেয়, যার যার প্রতিষ্ঠানে আগে একটা টেস্ট পরীক্ষা নেয়, টেস্ট পরীক্ষা নেয়। আজকে হলো ইমানদারের জন্য মাহফিলটা হলো টেস্ট পরীক্ষা। বলবেন হুজুর, স্কুল মাদ্রাসার পরীক্ষা তো ফাইনাল সেন্টারে হয়, আমাদের কি ফাইনাল সেন্টার আছে? ফাইনাল পরীক্ষা আমাদের ফাইনাল পরীক্ষার সেন্টার হলো কবর। ফাইনাল পরীক্ষার সেন্টার হলো, সবাই বলুন, ফাইনাল পরীক্ষার সেন্টার হলো কবর। মাহফিলে হলো টেস্ট, কবরে হবে ফাইনাল। বলবেন হুজুর, মাদ্রাসা স্কুলের রেজাল্ট দেয় বোর্ড, আমাদের পরীক্ষার রেজাল্ট দিবে কোথায়? আমাদের পরীক্ষার রেজাল্ট দিবে হাসরের মাঠে আমার আল্লাহর কোর্ট। দুনিয়ার রেজাল্ট দেয় বোর্ড, হাসরে ইমানদারের রেজাল্ট দিবে আল্লাহর কোর্ট। কোরআন শরীফের মধ্যে রেজাল্ট লেখা হয়ে গেছে, শুধুমাত্র ঘোষণাটা হবে। রেজাল্ট হয়ে গেছে, কবরে পরীক্ষা দিবেন, টেস্ট হবে এখান থেকে। আসল টেস্টে যাই, টেস্টে যাই আমরা। বলুন তো, কবরে যে পরীক্ষা হবে তিনটা বিষয়ের উপর, তিনটা সাবজেক্টের উপর। প্রথম জিজ্ঞাসা করা হবে আমাদের রব কে। যদি আপনাদেরকে জিজ্ঞেস করা হয় রব কে, আপনারা কি বলবেন? আমাদের রব কে? মহব্বতে কন্যা, রব কে? আরে আমরা মানুষ হইয়া রবের গান গাই না। দেখবেন এই সিজনে ঝড় তুফানের বাড়ি খায়াও শেষ রাত্রে গাছে যাদের জান্নাত নাই, জাহান্নাম নাই, হেরা রবের গান গায়। আর আমাদের জান্নাত আছে, জাহান্নাম আছে, আমরা রবের গান গাই না। বলুন, প্রথম প্রশ্ন পরীক্ষা, টেস্ট পরীক্ষা চলছে। আমাদের রব কে? আমাদের ধর্মটার নাম কি? যদি আপনারা পরীক্ষায় টেস্টে এরা হয়ে গেছে, ধর্মটার নাম কি? ইসলাম। ইসলামটার মালিক কে বলতে পারেন? ইসলাম ধর্মের মালিক কে? এতে কি কোনো সন্দেহ আছে? ইসলাম কোন ব্যক্তির না, ইসলাম কোন দলের না, ইসলাম কোন দেশের না, ইসলাম কোন মহল্লার না। বলুন, ইসলামটা কার? একবার বলুন আল্লাহু আকবার। এইটা বেড়ে রাখতে হবে, ওখানে ঝামেলা বেরোবে এটার মধ্যে। ইসলাম নিয়ে অনেক টানা হেঁচড়া চলছে, এটার থেকে আমাদের বাইচা থাকতে হবে। ইসলাম ধর্মের মালিক কে? এটা কেউ নিতে পারবেন না, শুধুমাত্র এটা মাইনা চলতে হবে। এবার আমাদের রব আল্লাহ, ধর্মটা ইসলাম। আল্লাহ যাকে দায়িত্ব দিলেন, আল্লাহর পরিচয় ধর্ম ইসলাম মানুষের বোঝানোর জন্য, তার হাবিব, তার বন্ধু, তার দোস্ত, যিনি চোখ খুলে বাবা দেখে নাই, মুখ খুলে বাবা ডাকে নাই, 6 বছর বয়সে মা হারায়া, মার ব্যথা, বাবার ব্যথা বুকে নিয়ে কান্ত, দাদা আব্দুল মুত্তালিব তাই না বুকে নিয়া সব ব্যথা দূর করে দাদার আদরে পড়ে আমার আপনার নবী সান্ত্বনা পেত। সেই দাদা যেদিন চলে গেল, সেদিন যেন আমার নবীর উপর ব্যথার পাহাড় ভেঙে পড়ল। নবীজির আপন চাচা আবু তালিব লালন পালনের দায়িত্ব দিল। এই শত কষ্ট, ব্যথা, দুঃখ পার করে যেই নবী আমাদেরকে ইসলামের মধ্যে ঢুকিয়েছেন, আমাদেরকে মাথায় টুপি দেওয়া, মুখে দাড়ি রাখা, নামাজ পড়া, রুকু সেজদা কিভাবে করতে হবে, এই কষ্ট, ব্যথা, দুঃখের মধ্য দিয়ে এই সকল ইসলামের বিধিবিধান শিখাইলেন। ওনাকে কবরে দেখানো হবে, ওনাকে ছিল। যদি ওই নবীকে, যেই নবী ইসলাম আমাদেরকে বুঝাইলেন, আল্লাহ চিনাইলেন, এই নবীকে যদি দেখানো হয়, আপনারা কি বলবেন?
জিগায় উনাকে চিনো, আপনারা কি বলবেন? উনি কে যদি প্রশ্ন করা হয় আপনারা কি বলবেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবো তো? মুখস্থ করে গিয়ে এই প্রশ্নের জবাব দেওয়া যাবে না। এই নবীর সাথে সম্পর্ক, নবীর ভালোবাসা আমার মধ্যে থাকতে হবে, তাহলে সেই মহব্বত আর ভালোবাসাই আমার আমলে সেদিন কথা বলতে থাকবে। যদি নবীজিকে দেখানো হয় আপনারা বলবেন তো? যদি বলে উনি কে আপনারা চিনবেন তো? বলবেন উনি কে, বলুন তো কে? প্রশ্ন এই তিনটা, 3 সাবজেক্টের প্রশ্ন কবরে হবে। যদি বলতে পারেন, এখন তো টেস্ট হলো, কবরে বলতে পারেন তাহলে রেজাল্ট হাসরে লেখা হয়ে গেছে, শুধু ঘোষণা দিবে ফারিকুন ফিল জান্নাত ও ফারিকুন ফিস সাঈদ। যারা পরীক্ষা ভালো দিয়েছেন আপনাদের ঘোষণা জান্নাতি, যারা পরীক্ষা ভালো দিতে পারবে না তাদের ঘোষণা জাহান্নামী। এই জাহান্নাম আর জান্নাত দুইটা জিনিস আমাদের সামনে, অন্য কোনো মাখলুকের জন্য নয়, আমাদের জন্য সেই জান্নাত জাহান্নাম। আমি জানতে চাই আপনারা জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? জান্নাতে কে কে যাবেন একটু হাত তুলে দেখা। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, কোরআন সুন্নাহর আলো। আপনারা এবার জান্নাতে কেমনে যাবেন, জাহান্নাম থেকে কেমনে বাঁচবেন? আসুন, কিছুদিন আগে একটা মাহফিলের মধ্যে জাহান্নাম থেকে বাঁচার একটা পথ পাইলাম। একটা ছোট্ট বাচ্চা ডান পাশে দাঁড়াইয়া গজলে টান দিছে। মাহফিলে গজল কয়, হাম নাচ এগুলি বলে প্রত্যেক মাহফিলে। তার গজলটা কি? জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা, জান্নাতের চেয়ে দামি আমার মা। বাচ্চার গজল, জান্নাতের চেয়ে দামি মা বলছে নবীর দুজাহা, বুখারী শরীফের হাদিস। এবার জান্নাতে যাইবেন, আগে আপনার মাকে চিনতে হবে। ও মুসলমান ইসলামওয়ালা, আল্লাহ বলছে আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ইসলামওয়ালা, পুরাপুরি ভাবে ইসলামে ঢুকো, ইসলামে ঢুকে তুমি জান্নাতে যাইবা। ইসলাম ছাড়া জান্নাতে যাওয়ার বিকল্প কোনো রাস্তা নাই। বলুন আমরা কোন ধর্মের মানুষ? ইসলাম। আবার বলুন কোন ধর্ম? আচ্ছা, ইসলাম ধর্মটা শান্তির ধর্ম না অশান্তির ধর্ম? ইসলাম ধর্মটা কার? জান্নাত কার? জান্নাত যার, ইসলাম ধর্ম তার। জান্নাত যার, ইসলাম ধর্ম তার। সেই ইসলাম ধর্ম যার, জান্নাত তার। আমরা সেই ধর্মের ব্যক্তি, সেই ফ্যাক্টরির শ্রমিক। এখন এই কায়দা কৌশল যাওয়ার জন্য শিখাইলেন নবী। এবার নবী বলছে তোমার পায়ের পায়ের নিচে জান্নাত। এখন জান্নাতে যাবেন, মার পায়ের নিচে যদি জান্নাত হয়, এবার আপনারা বলুন জান্নাত কি দূরে না কাছে? আর একটু আওয়াজ করে বলুন, দূরে না কাছে? একবার বলুন আল্লাহু আকবার। এখন কাছের জান্নাত যদি ইচ্ছা করে আপনি দূরে সরান, তাইলে এজন্য তো আল্লাহ আল্লাহ রাসূল চাই না, আমরাই চাই আমরা জাহান্নামে যেতে হবে। বলবেন হুজুর দূরে কি
2 মাস 3 মাসের বয়সের বাচ্চা ছিলাম, আমরা কি বিছনায় প্রস্রাব পায়খানা করি নাই? সবাই তো করছি। এই প্রস্রাব পায়খানাগুলি পরিষ্কার করত, একদিন নাকেও কাপড় দিত না। এই দরদিটাকে সত্য কথা ভেবেন নাকি অন্য কেউ আইছিল? এই মা প্রস্রাব পায়খানা জীবনে কত বছর পরিষ্কার করলো, একদিন নাকে কাপড় দেয় নাই, কাপড় দেয় নাই। অন্যরা নাকে কাপড় দিলে মা দেখছি বাচ্চারে পরিষ্কার করে কুলে লইয়া 2 গালের জমায়া কয়, বাবা তোমার পায়খানার গন্ধ হেরান নাকে এত গন্ধ লাগে, নাকে কাপড় দিল। বাবা গো আমি মান নাকি দি গন্ধ লাগে না, আমি মান নাকি দি গন্ধ লাগে না। এই মারে যারা কষ্ট দিছ, বেহেশত তোমার বহুদূর। কে কইছে তুমি বেহেশত দেবা? নামাজ পড়ে রোজা দিয়া অসম্ভব। কোরআন বলছে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। বহু নামাজি রোজাদার আমলকারী আমল থাকা সত্ত্বেও জাহান্নামে যাবে। বাবারা ভাইরা, শীতের রাত্রে ঘন্টা ঘন্টা প্রস্রাব করেছে বাচ্চা, বলুন ঘন্টা ঘন্টা আরামের ঘুম ভাঙ্গা কম্বল খেতা ল্যাপ ফালাইয়া এই প্রস্রাবের খাতাগুলো কে বদলাইছিল? রাত 3টায় পায়খানা গড়াগড়ি করে বাচ্চা সারা শরীরে বড়াইছে, দুর্গন্ধে ঘরে আর থাকার মতো নয়। বাবা পাতি জ্বালাইয়া বলছে, উঠো বাচ্চার মা, অবস্থা দেখো। অন্যান্য রুমে যারা ছিল নাকে কাপড় দিল দাদি, নাকে কাপড় দিল ফুফু, নাকে কাপড় দিল খালা, নাকে কাপড় দিল বাবা। এবার সবাই নাকে কাপড় দিল বাচ্চার দুর্গন্ধ পায়খানার থেকে। এবার একটা সত্য কথা বলবেন, মা ঘুম থেকে উঠে বাচ্চার পায়খানা সারা শরীরে ধরার মতো জায়গা নাই, তারপরেও মা 2 হাতে পায়খানার উপর দিয়া সন্তানের ধরছে, দইরা টিউবওয়েল পুকুর অথবা কলের পারে নিয়া পরিষ্কার করে 2 গালে জমাইছে। বলুন এই হাতে, নিজের হাতে পায়খানা পরিষ্কার করে 2 গালে জমাইছে, জীবনে একটা দিন নাকে কাপড় দিল না। বলুন এই দরদিটাকে? বাবারা, মার নাকে পায়খানার গন্ধ জীবনে কোনোদিন লাগে না। আজকে সেই মা বাগের হাটের ঘটনা, পত্রিকার খবর, টিভির খবর, ফেসবুকের খবরের মধ্যে আসছে। অবশেষে মাকে সিদ্ধান্তে পৌঁছত জংলায় ফেলে দিবে। সকালবেলা পলিথিন বস্তা নিয়ে মার কাছে গেলে মা বস্তা দেখে ডাকতেছে, বাবা আমি প্রস্রাব করে দেই, বিছানা দুর্গন্ধ করে বিদায়, আমার নিচে কি পলিথিন বস্তা বিছাইয়া দিবা? ছেলের বউ কথা কয় না। অবশেষে ছেলের বউ চুর করে মাকে ধরে, চুর করে 2 জনে মিলে মারে বস্তার ভিতরে ঢুকাইছিল। এরে বাবারা, জান্নাত অধিক আছে, জান্নাত বহু দূর। নিজের হাতে জান্নাত তুলে নিও না, জান্নাত করে আমার নবী বলেছে। নবী বলেছে জান্নাত তোমার ঘরের ভিতরে, মক্কা মদিনা তোমার ঘরের ভিতরে। আমরা ভাইয়েরা পলিথিন বস্তার ভিতরে ভরে, পলিথিন বস্তার ভিতরে ভরে কাঠ বাগান বহুদূর নিয়ে যাইতেছে। মা বস্তার ভিতরে কাঁদতে জংলায় খালাইয়া চলে আসতেছে ছেলেটা। মা নড়াচুরি করতে করতে মাথার ভাগ পলিথিন বস্তা খুলে গেছে, মাথাটা বেরিয়ে বাচ্চার দিকে তাকিয়ে আছে আর কাঁদতেছে, ডাকতেছে, বাবু 10টা মাস সন্তান পেটে লইয়া কত কষ্ট করছি, দুনিয়ার কেউ জানে না, জানো তুমি আল্লাহ। কোরআনে আল্লাহটাও বলেছে, আমালাত উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। ও পৃথিবীর মানুষেরা রে, তোমার মা তোমার পেটে লইয়া
করছি, প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছি। আমি মা একটা দিন নাকে কাপড় দেই নাই, আজকে আমার পায়খানার গন্ধে প্রস্রাবের গন্ধে আমাকে জমলায় খালাইয়া চলে যাইতেছে। বাবুরে মনে দুঃখ নাই, আমি তো বয়স হইছে মরে যাব, আমি মা হইয়া একটু দোয়া করি, তুমি কবুল করো। বাবু আমি মা মরে যাব, আমার বাবার সহি সালামতে বাড়ি পৌঁছাইয়া না। নিজের জীবন যাবে চিন্তা করলো না, মা সন্তানের জন্য দোয়া করে সহি সালামতে বাড়ি পৌঁছাইয়া দাও। ব্যথা দুঃখ কষ্ট দিয়েছ, তোমার দেওয়া ব্যথায় যদি একটা ফোঁটা চোখের পানি মা চোখ থেকে বেরিয়ে যায়, তোমার নামাজ রোজা হজ যাকাত সব বরবাদ হয়ে জান্নাত তোমার জন্য বহু দূর চলে যাবে, জান্নাতে যাওয়া তোমার সম্ভব হবে না। এই শিক্ষা দিয়েছেন নবী, এই শিক্ষার জন্য পাঠাইছেন নবীকে আমার আল্লাহ। আল্লাহ পাঠাইয়া কোরআনে বলেছেন, ওমাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আমাকে যদি পেতে চাও, আমার জান্নাতের মেহমান যদি হতে চাও, তোমরা আমার এই নবীর কথাগুলি মানো। একবার বলুন আল্লাহু আকবার। আমার নবী 63 বছর জিন্দেগি নিজের সুখের জন্য একটা দিনও নবী কষ্ট করে নাই, একটা দিনও নবী কাঁদে নাই। নবীর জীবনের কষ্ট কান্না যা কিছু ছিল সব আপনার আমার মতো উম্মতের জন্য। একবার বলুন আল্লাহু আকবার। আসুন কিভাবে আমরা জান্নাতে যাব। জান্নাতে যাইতে গেলে প্রথমত মা বাবার সাথে ব্যবহার ঠিক থাকতে হবে। মা বাবার সাথে ব্যবহার ঠিক থাকলে জান্নাত পাবেন, নবীকে পাবেন, আল্লাহকে পাবেন, এমনকি আল্লাহর ওলি হইয়া যাবেন। মুসা আলাইহিস সালামের জীবনে মুসা আলাইহিস সালাম ডাকতেছে, আল্লাহ আমি শাম দেশে যাব, আমার একটা সুয়ারি দাও। আল্লাহ বলে, মুসা শাম দেশে যাবি, সুয়ারি দরকার। ওই যে বালুর মাঠে একটা বাচ্চা খেলাধুলা করতেছে, তার কাছে যা। বাচ্চার কাছে গেছে, গিয়া কয়, বাবুরে আমি মুসা নবী, আমাদের চিনো? কয় না হুজুর চিনি না। পরিচয় দিচ্ছেন, ভালো হয়েছে। মুসা নবী আমার কাছে কি মনে করে রাখবো, আল্লাহ পাঠাইছে। কোন কি আমার কাছে আপনারা পাঠাইছে, আপনি একজন মাশহুর নবী। হ্যাঁ কি ব্যাপার? আমি শাম দেশে যাব, আমার একটা সোয়ারি দাও। বাচ্চাটা চারটি ঘুরি ঘুরি দেখলেন, কোন সোয়ারি নাই। যে আকাশের মেঘের টুকরা যাইতেছে, মেঘের টুকরা, তাহলে আমরা হাস কই, হাস, মেঘের টুকরা যাইতেছে। বাচ্চাটা ডাকতেছে, এই মেঘের টুকরা নিচে আসো। মুসা নবী, আল্লাহর মাশহুর নবী, শাম দেশে যাবে, নিচে আসো। ডাক দিলে বাচ্চার ডাকে মেঘের টুকরাটা নিচে আসে। হুজুর এর মধ্যে বসেন, বসেন, আপনারা দিয়ে আসবে। এর মধ্যে বসছে, আবার এই মেঘের টুকরা উইরা শাম দেশে পৌঁছাইছে। মুসা আলাইহিস সালাম সেজদায় পড়ে কাঁদে, প্রভু গো, এটা কেমন বাচ্চা, সাত ডাকে আকাশের মেঘের টুকরা নিচে আসলো, আমারে উপরে বসাইয়া শাম দেশে পৌঁছাইলো। কি করে বাচ্চাটা এত পাওয়ারফুলি হলো, এত পাওয়ারফুলি হলো? না আমরা তো দুর্বল, আমরা তো পাওয়ার নাই, এখন পাওয়ার করতে আইতেছে। একবার বলুন আল্লাহু আকবার। পাওয়ার করতে আইতেছে। আমার নবী দাঁড়া, আমার নবী কারো ক্ষতি করছে না, কারো মাথায় মারি দিছে না, কাউরে গালি দিছে না, কারো সম্পত্তি আত্মসাৎ করছে না। আমার নবী কারোর সাথে হিংসা বিদ্বেষ দলাদলি মারামারি করছে না। আমার নবী মারলেও নবী কাউরে গালি দেয় নাই, কারে মারার চেষ্টা করে নাই। মারতে মারতে তাইয়ের বাসী 3 বার বেহুশ করেছে, তারপরও নবী হাত তুলে বলেছে, আল্লাহ, আল্লাহ তারা বুঝে নাই আমারে মারছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত নসিব করে দাও। সেই নবীর উম্মত আমরা।
এবার বাচ্চাটা বলতেছে, আল্লাহ তোমার নবী সামনে যাব, মেঘের টুকরাটা আমি ডাক দিছি নিচে আওয়ার জন্য, আল্লাহ ডাকবো বলেছে, মেঘের টুকরা নিচে আইলো, মুসা নবী সামনে সে নামলো, নাইমা কয় আল্লাহ আগে এই ব্যাস ভেঙে লই, কি ব্যাস একটা বাচ্চাই ডাক দিল আর আমারে বাচ্চার কাছে পাঠাইলা, কারণ কি? তো কারণ বুঝে বললে কিন্তু পাঠাইছি, কারণটা কি? বাচ্চাই ডাক দিল, মেঘের টুকরা নিচে আইলো, তার এই ক্ষমতা প্রত্যেকে পাইল, দুর্বল আমরা। আল্লাহ বলছে বলে ইনসান জয়ীফা, মানুষ দুর্বল করে বানাইছি, তো মেঘের